ইতিমধ্যে আমরা আজকে যে ক্লাসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের এইচএসসির আইটেম নাম্বার 1 আর্টিকেল। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা আর্টিকেল ক্লাসটিতে চলে যাব। তার আগে আমরা বলে নিচ্ছি যে তোমাদের ইতিমধ্যে তোমাদের এই ক্লাসগুলো করা হয়ে গিয়েছে। এই যে দেখেন, আইসিটি সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের আইটেম নাম্বার 2 এবং ফুল সিলেবাসের আইটেম নাম্বার 1 প্রিপোজিশন যে ক্লাসটি আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ক্লাসটি করে নেবে। এবং দেখো এদিকে তোমাদের শর্ট সিলেবাসের আইটেম নাম্বার 2 এবং ফুল সিলেবাসের আইটেম নাম্বার 3 প্রেজেন্ট ওয়ার্ড ওই ক্লাসটি করা আছে, তোমরা ওই ক্লাসগুলো গিয়ে অবশ্যই করে নেবে। তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি যে ক্লাসটিতে চলে যাব। সেই ক্লাসটি হচ্ছে আর্টিকেল নিয়ে আজকে আমরা কথা বলবো। মনোযোগ সহকারে সবাই ক্লাসটি শুনবেন এবং না বুঝলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য এই যে নাম্বার রয়েছে 01703304218। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সকল এইচএসসিয়ান যত পরীক্ষার্থী আছে সকলের কাছে এটা শেয়ার করে দিবা এবং সকলে যেন উপকৃত হয় সেই উদ্দেশ্যই ক্লাসটি শেয়ার করবা এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে আমরা আরও অনেক ক্লাস নিব। এই ক্লাসগুলো এখানে ডাউনলোড দেওয়া হবে, আপলোড দেওয়া হবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমরা আর্টিকেলের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের রুল নাম্বার 1 হচ্ছে, দেখেন, শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল AEIOU দিয়ে শুরু হলে তার পূর্বে অ্যান বসে এবং কনসোনেন্ট দ্বারা শুরু হলে তার পূর্বে এ বসে। ফর এক্সাম্পল দেখেন, আই হ্যাভ বট ড্যাশ কার ফর প্যারেন্টস। এখানে কারের দেখেন সি হচ্ছে কনসোনেন্ট, কারণ AEIOU ব্যতীত বাকি যে অক্ষরগুলো রয়েছে সবগুলোই কনসোনেন্ট। এই প্রেক্ষিতে এটা হচ্ছে এ বসবে কনসোনেন্টের ক্ষেত্রে, তো সি একটি কনসোনেন্ট, এই ক্ষেত্রে বসছে এ। কিন্তু আমাদের আরেকটা স্পেশাল বাওয়েল রয়েছে, সেটি হচ্ছে ওয়াই, সেটা আমরা ক্ষেত্রবিশেষে প্রয়োগ করব। এখন দেখেন, থিংস অ্যান্ড গ্রুপ রিচ ইজ এ রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং বুক। তাহলে দেখেন এখানে ইন্টারেস্টিংয়ের আই হচ্ছে দেখেন ভাওয়াল, সেই জন্যই এখানে আর্টিকেলের এন বসেছে। তাহলে এই রুলটা দেখেন ইজি রুল, এটা সবাই ছোটোবেলা থেকে পড়তেছেন। আমরা আজকে যে রুলটা পড়বো সেটা হচ্ছে এ এবং এন এর কিছু ব্যতিক্রম নিয়ম। এন এর ব্যতিক্রম নিয়মগুলো মনে রাখার টেকনিক হচ্ছে হাউজের মাধ্যমে মনে রাখবেন। HOUSE, এই হাউজের মাধ্যমে আপনি এন এর ব্যতিক্রম নিয়মগুলো আপনারা মনে রাখবেন। তাহলে দেখেন কিভাবে মনে রাখবেন। দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টে এখানে পেস লাগিয়ে দেয়, আপনার যেন পেস না লাগে, আপনি একবারে ক্লিয়ারলিভাবে বুঝবেন। HOUSE হাউজের মাধ্যমে জিনিসগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। তো দেখেন, এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এ বসবে, অন্যথায় এন বসবে। ফর এক্সাম্পল দেখেন, হাউজ, তাহলে হাউজ যদি আপনি বাংলাতে লেখেন হয়কার হা রস্যি বর্গীর জ হাউজ, তাহলে উচ্চারণটা হর মতো হয়েছে, এই জন্য আর্টিকেলের বসছে এ। যদি আপনি বলেন হেলমেট, তাহলে হেলমেটের বাংলাতে যদি লেখেন তাহলে হেলমেটে হসবে, দেখবেন এই জন্য আর্টিকেলের এ বসছে। আর আপনি যদি হর্স বলেন ওইখানেও হর্সে, এই জন্য আর্টিকেলের এ বসছে। এখন দেখেন ব্যতিক্রম নিয়ম, দেখেন এইচ দেখেন কনসোনেন্ট, তাহলে এখানে কেন এন বসছে? এখানে বসার কারণ হচ্ছে এইচের উচ্চারণ আর এখানে হয়ের মতো হচ্ছে না। এখানে হাওয়ার বলা যাবে না, আওয়ার বলতে হবে, হাওয়ার বলা যাবে না, বলতে হবে আওয়ার, এই জন্য এইচের উচ্চারণ হওয়ার মতো হয় না, এই জন্য আর্টিকেলের এন বসছে। আর এখানে অনেস্ট বলা যাবে না, হনেস্ট উচ্চারণ করা যাবে না, বলতে হবে হনেস্ট, এই জন্য হনেস্টের উচ্চারণ আর হর মতো হয় না, এই জন্য আর্টিকেলের কী বসছে? এন বসছে। এখন দেখেন এই যে ও এর উচ্চারণ দেখেন, ও এর উচ্চারণ যদি উ এর মতো হয় তাহলে এ বসে, অন্যথায় এন বসে। যেমন দেখেন ওয়ান, তাহলে ওয়ান যদি লেখেন, তাহলে ওয়ান যদি বাংলাতে লেখেন ও অন্তস্থ একার আদন্তান্ন ওয়ান, তাহলে এটা ও এর মতো উচ্চারণ হয়েছে না, তাহলে আর্টিকেলের কী বসছে? এ। আর এখান থেকে লেখেন অরেঞ্জ কি আর ও এর মতো হয়েছে, সরয় দ্বারা হয়েছে না, তাহলে এখানে কি আর্টিকেলের এই যে ও হয়েছে বাওয়াল, এই প্রেক্ষিতে এখানে আর্টিকেলের কি এন বসবে। অর্গানাইজেশন, এখানে উচ্চারণ কি ও এর মতো হয়েছে, তাহলে ও এর উচ্চারণ যদি ও এর মতো না হয় তাহলে ও তো একটু কি ভাওয়াল, সেই প্রেক্ষিতে আর্টিকেলের কি এন বসবে। দেখেন ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো হলে এ বসবে, অন্যথায় কি বসে? এন বসে। যেমন দেখেন ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণ কি ইউ এর মতো হয়েছে না, তাহলে কি বসাবেন বলেন? এ বসাবেন।
আর এখানে দেখেন আপনি যদি আমব্রেলা লেখেন, আমব্রেলার ক্ষেত্রে দেখেন উচ্চারণটা কি আর ইউ এর মতো হয়েছে, ইউ এর মতো হয় না, তাহলে এখানে আর্টিকেল কি বসবে, এন বসবে। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারতেছো। না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা এবং আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। তো দেখো এস এর উচ্চারণ, এস হচ্ছে দেখেন শর্ট ফর্ম, আর শর্ট ফর্মের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে এন বসে, আর কনসোনেন্টের মতো হলে এ বসে। যেমন দেখেন এইচএসসি, তাহলে এইচএসসির উচ্চারণটা আপনি যদি করেন এইচ কীভাবে লিখবেন, এ রশিদ চদে লিখবেন না, তাহলে উচ্চারণটা কি এ এ আইসে না, তাহলে এটা কি ভাওয়েল না, তাহলে আর্টিকেলের কি বসাবেন বলেন, হ্যাঁ অবশ্যই এন বসাবেন। আর দেখেন এসএসসি, দেখেন এস এ আবার এ আসছে, তাহলে এখানে কি হবে বলেন, এন হবে। আপনি যদি লিখেন বিসিএস, তাহলে বিসিএস এর উচ্চারণটা কি হচ্ছে, বি বি দ্বারা উচ্চারণ, বি কি ভাওয়েল, বি তো ভাওয়েল না, তাহলে কি হবে, আর্টিকেলের কি বসবে, এ বসবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসে, অন্যথায় কি বসে, এন বসে। যেমন ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ান যদি উচ্চারণটা করেন, উচ্চারণটা কি ইউ হবে না, ইউ হবে না, তাহলে কি হবে, আর্টিকেলের এ বসবে। আর যদি ই এর মতো না হয়, যদি এলিফ্যান্ট লেখেন, এলিফ্যান্টের কি উচ্চারণটা ই এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, হয় নাই, তাহলে আর্টিকেলের কি বসবে, এন বসবে, যেহেতু ই একটা কি ভাওয়েল। আশা করি রুলগুলো বুঝতে পেরেছি। তাহলে দেখেন এখন আমরা যে রুলে যাব, রুল নাম্বার 2, এখানে বলছে নাউন বা প্রোনাউন যদি প্লোরাল হলে তার পূর্বে আর্টিকেলের কি বসে, দা বসে। ফর এক্সাম্পল দেখেন ড্যাশ দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু গো এ স্টাডি ট্যুর, তাহলে এখানে স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস এটা কি নাউনটা না, এটা নাউনটা কি, অনেকগুলো স্টুডেন্ট না এস দ্বারা, তাহলে প্লোরাল না, তাহলে এটা সিঙ্গুলার হোক, এটা কি হোক প্লোরাল হোক, প্লোরাল হলে কি আর্টিকেলের কি দা বসবে। আই নো দ্য ওয়াল ড্যাশ পিপল অফ মাই সোসাইটি, তাহলে পিপল কি জনগণ, তাহলে কি প্লোরাল না এটা, তাহলে আর্টিকেলের কি বসবে, দা বসবে। আবার দেখেন আরেকটা রুল আছে এরকম, দেখেন এটা ব্যতিক্রম রুল আছে, দেখেন এরকম, দেখেন রুল নাম্বার যে 3, দেখেন নাউন এরপরে যদি অফ থাকে তাহলে আর্টিকেলের কি বসবে, দা বসবে। ফর এক্সাম্পল দেখেন ড্যাশ ওয়াটার অফ মাম কোম্পানি ইজ ভেরি পিওর, তাহলে এখানে এই যে দেখেন অফের আগে ওয়াটার, ওয়াটারটা কি নাউন, তাহলে আর্টিকেলের কি বসবে, দা বসবে। আবার দেখেন যদি এরকম হয়, দেখেন অ্যাডজেটিভের পরে যদি নাউন থাকে তাহলে আর্টিকেল হিসাবে এ অথবা এন বসবে। এবং দেখেন অ্যাডজেটিভ এবং নাউনের মাঝে কখনো আর্টিকেল হয় না, তাহলে আর্টিকেলের কি হবে, ক্রস হবে। তাহলে দেখেন এক্সাম্পল দেখেন শি ইজ ড্যাশ বিউটিফুল ড্যাশ গার্ল, তাহলে দেখেন বিউটিফুল একটা কি অ্যাডজেটিভ, কারণ অ্যাডজেটিভ হচ্ছে কোনো কিছুর দোষ গুণ অবস্থা এগুলো যদি বোঝায় তাহলে অ্যাডজেটিভ, তাহলে কি হয়েছে আর্টিকেলের এ বসছে। আর গার্ল কি নাউন, তাহলে অ্যাডজেটিভ এবং নাউনের মাঝে সবসময় আর্টিকেলের কি হবে, ক্রস চিহ্ন হবে। আশা করি রুলটা বুঝতে পেরেছেন। এরকম আরও কিছু মারাত্মক ইম্পর্টেন্ট কিছু রুল আছে, এই রুলগুলো এখন আমি বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এবং রুলগুলো কি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং খাতায় লিখবেন। তো দেখেন শুধুমাত্র যদি অ্যাডজেটিভ থাকে তাহলে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। ফর এক্সাম্পল দেখেন হি ইজ ড্যাশ অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ কি একটা অ্যাডজেটিভ, তাহলে এখানে আর্টিকেল হিসেবে কি বসাবেন, ক্রস। দেখেন এটা দেখেন সিলেট বোর্ড 2016 সালে আসছে, দেখেন হি ইজ ড্যাশ লেজি, তাহলে লেজি কি একটা অ্যাডজেটিভ, তাহলে এখানে আর্টিকেলের কি বসবে, ক্রস। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন রুল নাম্বার 2 দেখেন এখানে বলতেছে অ্যাডজেটিভের পরে যদি নাউনটা হয় সিঙ্গুলার, নাউনটা কি হবে, সিঙ্গুলার, তাহলে আপনি আর্টিকেল হিসেবে অথবা এন বসাতে পারবেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেখেন দেন হি ইজ ড্যাশ অ্যাক্টিভ ম্যান, তাহলে অ্যাক্টিভ কি একটা অ্যাডজেটিভ, অ্যাক্টিভ কি একটা বলেন অ্যাডজেটিভ না, অ্যাক্টিভ হচ্ছে কি একটা অ্যাডজেটিভ, তাহলে অ্যাক্টিভ যদি অ্যাডজেটিভ হয় তাহলে অ্যাডজেটিভের পরে দেখেন ম্যানটা কি বলেন, সিঙ্গুলার না প্লুরাল, এম এ এন হচ্ছে কি সিঙ্গুলার, এম এ এন হচ্ছে কি বলেন সিঙ্গুলার, তাহলে এম এ এন যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে আর্টিকেলের কি বসাবেন, এন বসাবেন। বুঝছেন, দেখেন এটা বরিশাল বোর্ড 2016 সালে আসছে অনস দেয়ার লিভ ড্যাশ পোর কোবলার, তাহলে পোর কি অ্যাডজেটিভ, কোবলার কয়জন, একজন, তাহলে এখানে আর্টিকেলের কি বসবে, এ বসবে। বুঝতে পেরেছেন। দেখেন রুল নাম্বার 3 অ্যাডজেক্টিভের পরে নাউন যদি প্লোরাল হয়, অ্যাডজেক্টিভের নাউন যদি প্লোরাল হয় তাহলে আর্টিকেল হবে না, নো আর্টিকেল। যেমন দে আর ড্যাশ অ্যাক্টিভ ম্যান, এই যে এই ম্যান কি বলেন, এই ম্যান হচ্ছে প্লোরাল, এটা অ্যাক্টিভ কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আর্টিকেল হবে না। এখন দেখেন নির্দিষ্ট অর্থে দা বসতে পারে, যেমন দেখেন অ্যাডজেক্টিভের পরে দেখেন নাউনটা দেখেন, অ্যাডজেক্টিভের পর দেখেন নাউনটা দেখেন আপনার এটা সিঙ্গুলারও হতে পারে, নাউনটা কি হতে পারে, প্লোরালও হতে পারে। অ্যাডজেক্টিভের পরে নাউনটা সিঙ্গুলারও হতে পারে, নাউনটা কি হতে পারে, দেখেন অ্যাডজেক্টিভের পরে নাউনটা যদি সিঙ্গুলার বা প্লোরাল হয় কিন্তু এটা যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে আর্টিকেলের আবার দা বসবে। দেখুন হি ইজ ড্যাশ অ্যাক্টিভ ম্যান, সেই মানুষটাই কি আপনার কি অ্যাক্টিভ, তাহলে এটাকে নির্দিষ্ট করে বুঝাইছে না, তাহলে আর্টিকেলের এখানে আপনি
দাও বসাইতে পারেন, অথবা এটা সিঙ্গুলার যেহেতু এখানে আর্টিকেলের এন হবে, তাহলে দা এন দুইটাই রাইট। তাহলে হি ইজ ড্যাশ অ্যাক্টিভ ম্যান, এই ম্যান কি প্লোরাল, কিন্তু এটা নির্দিষ্ট করে বুঝাইছে, এটা হি ইজ হবে না, এখানে হবে দে আর হবে। কি হবে? দে আর ড্যাশ কি অ্যাক্টিভ ম্যান। তাহলে এখানে আর্টিকেল হিসেবে ক্রস সহজ বসতে পারে, এখানে আর্টিকেল হিসেবে দাও বসতে পারে। আশা করি ওটা বুঝতে পারছেন। তো মনে রাখবেন কীভাবে, শুধু অ্যাডজেক্টিভ থাকলে নো আর্টিকেল, অ্যাডজেক্টিভ পরে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেলের এ অথবা এন, অ্যাডজেক্টিভের পরে নাউন যদি হয় প্লোরাল তাহলে নো আর্টিকেল, যদি অ্যাডজেক্টিভ পরে নাউন সিঙ্গুলার অথবা প্লোরাল হয় কিন্তু যদি নির্দিষ্ট অর্থে বোঝায় তাহলে আর্টিকেলের কী হবে? দা হবে। আশা করি এই রুলগুলো বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী রুলগুলোতে যাব ইনশাল্লাহ। সবগুলো রুল স্ক্রিনশট দিয়ে রেখে দেন অথবা কী করেন খাতায় তুলে নেন। এখন দেখেন আমরা রুল নাম্বার 5-এ চলে যাব। সকল প্রসেসিভ ফর্ম যেমন মাই, ইউর, আওয়ার, হার, হিজ, দেয়ার, ইটস, রাজন্স এর পরে বা পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন দিস ইজ ড্যাশ দিয়ার হাউস, এখানে দিয়ার একটা প্রসেসিভ ফর্ম, এখানে আর্টিকেলের ক্রস বসবে। এভরি মাদার্স লাভ হার দেয়ার চিলড্রেন, তাহলে হার দেখেন একটা, যে হার দেখেন একটা কি প্রসেসিভ ফর্ম, তাহলে এটার পরে কি আর্টিকেলের ক্রস। এই যে দিয়ার, হার, এই যে দিয়ার, হার এগুলো প্রসেসিভ ফর্ম কীভাবে চিনবেন? যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইটস, রাজন্স, এই যেগুলো শেষে যে মাই, ইউর, আওয়ার, হার, হিজ, দেয়ার, ইটস, রাজন্স এগুলো সবগুলো হচ্ছে প্রসেসিভ ফর্ম, এগুলোর আগে পরে কখনো আর্টিকেল বসে না। রুল নাম্বার 6 দেখেন, পৃথিবীর সকল প্রিপোজিশন এগুলো বেশি আসছে টু, অফ, ইন, উইথ, বাই, আফটার, ইনটু, এটসেট্রা এর পরে শূন্যস্থান থাকলে 80% ক্ষেত্রে আর্টিকেলের দা বসে। যেমন হি ওয়েন্ট টু বি কলেজ, ম্যান ইজ ড্যাশ ওয়ার্ল্ড, তাহলে এখানে কি ইন একটা প্রিপোজিশন, তো আর্টিকেলের কি হবে? দা। ওয়ান ড্যাশ ডে অফ এক্সামিনেশন বি লোকড ভেরি, তাহলে এখানে কি যে ডে একটা কি, ডে এর পরে একটা নাউন, এখানে নাউনের পরে অফ, তাহলে এখানে আর্টিকেলের কী হবে? দা হবে। এই যে এই রুল অনুযায়ী এখানে একটা রুলস আছে দেখেন, অফের আগে নাউন থাকলে আর্টিকেলের কী বসবে? দা বসবে। এখন দেখেন আমরা যে রুলটা পড়বো এই রুলটা হচ্ছে দেখেন, এখন দেখেন দা ব্যবহারের একটি গল্প পড়াবো। এখানে দেখেন যেগুলোর নিচে আপনি আন্ডারলাইন আছে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আর্টিকেলের কী বসবে? দা বসবে। আমি গল্পটা পড়তেছি, মনোযোগ দিয়ে শুনে। একদা এক ভূগোলবিদ ছিল যিনি সকল প্রকার ভৌগোলিক নামসমূহ জানতেন, মানে সকল ভৌগোলিক নামসমূহের আগে আর্টিকেলের দা বসবে। যেমন চন্দ্র বলেন, গ্রহ বলেন, এগুলোর ক্ষেত্রে আর্টিকেলের দা, শুক্র বলেন, নেপচুন বলেন, এগুলোর ক্ষেত্রে আর্টিকেলের দা বসবে। তার কোনো উপাধি বা পদবি ছিল না। যত উপাধি আছে, যত পদবি আছে সকল কিছুর আগে আর্টিকেলের দা বসে। তার পেশাই ছিল রাস্তায় রাস্তায় হেঁটে বাদ্যযন্ত্র বাজানো ও বিভিন্ন স্থানে ভ্রমণ করা। তাহলে পৃথিবীর সকল পেশা, রাস্তায় রাস্তায় এগুলোর আগে আর্টিকেলের দা বসবে, কিন্তু রুডের আগে আর্টিকেলের ক্রস বসে। তিনি বিখ্যাত অট্টালিকার খুঁজে কোনো এক তারিখে বড় জাহাজে করে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেক মরুভূমি, পর্বত এবং দ্বীপপুঞ্জ দেখলেন। তাহলে কি বিভিন্ন অট্টালিকা, যেমন হয়েছে আপনার প্রেমের তাজমহল আছে, বড় বড় জাহাজ আছে, বিভিন্ন নদীর নাম আছে, সাগর, উপসাগর, মহাসাগর, মরুভূমি, পর্বত এবং দ্বীপপুঞ্জ, এগুলোর আগে আর্টিকেলের দা বসাবেন। অবশেষে তিনি সুন্দর একটি শহরে পৌঁছালেন এবং সেখানকার একটি রেস্তোরাঁ মানে হচ্ছে আপনার বর্তমানে রেস্টুরেন্ট থেকে তৃপ্তি সহকারে খাবার খেলেন। তারপর হকারের কাছ থেকে একটি সংবাদপত্র, ম্যাগাজিন ও ধর্মগ্রন্থ কিনে বিমানবন্দরের দিকে রওনা দিলেন। সকল সংবাদপত্র, ম্যাগাজিন ও ধর্মগ্রন্থ এবং বিমানবন্দরের আগে আর্টিকেলের দা বসবে। এবং সেখানে পৌঁছে তিনি একটা প্রেক্ষাগৃহর নিকটস্থ একটি হোটেলে উঠলেন। প্রেক্ষাগৃহ মানে হচ্ছে আপনার হোটেল, প্রেক্ষাগৃহ মানে হচ্ছে আপনার সিনেমা হল। তাহলে সিনেমা হলের কাছে উঠলেন, তাহলে সকল সিনেমা হলের আগে আর্টিকেলের দা বসবে। শোনা যায় হোটেলটির জানালা দিয়ে বাস, ট্রেন, মহাকাশযান দেখা যায়, তাহলে বাস, ট্রেন, মহাকাশযান এগুলোর আগে আর্টিকেলের দা বসবে। যাই হোক, সন্ধ্যার পর তিনি ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি সুন্দর নাটক লিখলেন। যত ঐতিহাসিক ঘটনা আছে, যত নাটক আছে, সকলের আগে আর্টিকেলের দা বসবে। পরদিন সকালে পার্কে ঋতু নামের মেয়ের সাথে তার পরিচয় হলো। ঋতু মানে হচ্ছে ছয় ঋতুর আগে আর্টিকেলের দা বসবে। এবং ঋতুকে বিখ্যাত অট্টালিকা দেখার কথা খুলে বললেন। ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা দেখানোর উদ্দেশ্যে পূর্বের দিকে মানে হচ্ছে আপনার সকল দিকের নাম রওনা দিল। এবং যাত্রাপথে ঋতু ভূগোলবিদকে 3টি প্রশ্ন করলেন। 1 নম্বর হচ্ছে আপনি কোন জাতি, সকল জাতির আগে আর্টিকেলের দা। আপনি কোন সম্প্রদায়, সকল সম্প্রদায়, হিন্দু, মুসলিম এগুলোর ক্ষেত্রে আর্টিকেলের দা। এবং আপনার সবচেয়ে কি বেশি ভালো লাগে। ভূগোলবিদ
1-2 প্রশ্ন উত্তর না বলে 3 নং প্রশ্নের উত্তরে বললেন প্রকৃতিতে যা মাত্র একটি তাই আমার ভালো লাগে। তার মানে একটি কোনগুলি? চন্দ্র, সূর্য, পৃথিবী। এগুলোর আগে আর্টিকেলের দা বসবে। যাই হোক, কথা বলতে বলতে তারা সিনেমা হলে ঢুকে গেল এবং সমষ্টিবাচক দেশ নামে একটি সিনেমা দেখলো। তার মানে সমষ্টিবাচক দেশের নামে আর্টিকেলের দা বসবে। সিনেমাটি ভূগোলবিদের কাছে সুপারলেটিভ ডিগ্রি এর মতো ভালো লেগেছিল। তার মানে সকল সুপারলেটিভ ডিগ্রি যেগুলো শেষে ইএসটি আছে, এই সুপারলেটিভ ডিগ্রি আছে, এগুলোর আগে কি হবে? আর্টিকেলের দা বসবে। এবং দা অন অফ দ্য এগুলোর আগে আর্টিকেলের কি? দা বসবে। সিনেমার নায়িকা ও ঋতু, এই দুইজনের মধ্যে তিনি তুলনা করে দেখলেন ঋতুই বেশি সুন্দরী। তার মানে দুইজনের মধ্যে তুলনা বোঝালে আর্টিকেলের দা বসবে। ঋতু তার সেকেন্ড গার্লফ্রেন্ড হয়ে গেল। তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর আগে আর্টিকেলের কি? দা বসবে। সিনেমা শেষ করে ঋতু তাকে বিশাল অট্টালিকা তাজমহল দেখাতে নিয়ে গেল। তাজমহলের সৌন্দর্য দেখে ভূগোলবিদ অত্যন্ত আনন্দ উপভোগ করলেন। তাহলে এই ছিল আমার দায়ের ব্যবহার। এখন আমরা চলে যাব যে ইতিমধ্যে আমরা যে যে স্থানে এখন আর্টিকেল ব্যবহার করা যাবে না ওই স্থানগুলি সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানবো। যেমন স্কুল, কলেজ, উদ্যান, বাগান, মসজিদ, হসপিটাল, মার্কেট, কারাগার, গির্জা, পার্ক, বিল্ডিং ইত্যাদির আগে কোনো আর্টিকেল বসবে না। খেলার নামের আগে আর্টিকেল বসবে না, কিন্তু খাবারের নামের আগে আর্টিকেল হয় না। যদি খাবারের নামের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল এ অথবা এন বসাতে হবে। ক্যালেন্ডারের মধ্যে যা আছে তার পূর্বে আর্টিকেল বসবে না। এটা ক্যালেন্ডার নেবেন হাতে, তার মধ্যে যা যা পাবেন এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দা বসে, কিন্তু লেখকের নাম গ্রন্থের পরে থাকলে দা বসে না। যেমন নজরুল অফ দিবি না, তাহলে লেখকের নাম আগে আর্টিকেল হবে না। আর এরকম যদি নজরুল অফ, যে অফের আগে নাম, তাহলে আর্টিকেলের কি বসবে? দা বসবে। আশা করি ক্লাসটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি কী করবেন? শেয়ার করে দিবেন এবং সকল এইচএসসিয়ানদের কাছে ক্লাসটি পৌঁছে দেবেন। আশা করি সকলেই উপকৃত হবে এবং তোমার যত বন্ধু বান্ধব আছে সকলকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সকল এইচএসসিয়ান পরীক্ষার্থীরা আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।